আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতি জুমায় আমরা অনেকেই সূরা পড়ি, কিন্তু কখনো ভেবে দেখেছেন কেন শুধু জুম্মার দিনই এই সূরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুম্মার মাঝে পুরো সময়টা নূরে আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই সূরার মধ্যেই লুকিয়ে আছে দাজ্জালের 4টি বড় ফিতনা থেকে বাঁচার রহস্য। হ্যাঁ, আজ জানব সেই 4টি ঘটনা আর কিভাবে সেগুলো আমাদের ঈমান, সম্পদ, জ্ঞান ও ক্ষমতার পরীক্ষা থেকে রক্ষা করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ। প্রতি জুমায় সূরা কাহাফ পড়েন, অনেকেই পড়েন, কিন্তু একটু থামুন। কেন এই সূরা? কেন শুধু জুম্মার দিন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটি সূরাতে এত গুরুত্ব দিয়েছেন? এর পেছনে একটি গভীর কারণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারাআ সূরাতাল কাহফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। অর্থ, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুম্মার মাঝের পুরো সময়টা নূরে আলোকিত হয়ে যাবে। এই নূর শুধু আলোর কথা বলছে না, এই নূর হলো ঈমানের সেই দৃষ্টিশক্তি যা দিয়ে মানুষ দুনিয়ার আসল চেহারা দেখতে পায়। এবার মূল প্রশ্নে আসি, কেন এই সূরা দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে? কারণ এই সূরায় 4টি ঘটনা আছে, আর এই 4টি ঘটনাই আসলে 4টি পরীক্ষা, যে পরীক্ষা দাজ্জাল নিয়ে আসবে। প্রথম ঘটনা, গুহার মানুষ, ঈমানের পরীক্ষা। কয়েকজন তরুণ সত্যের পথে অটল থাকার জন্য সমাজ, পরিবার, রাজার ক্ষমতা সব কিছু ছেড়ে গুহায় আশ্রয় নিয়েছিলেন। তারা জানতেন না কতদিন থাকতে হবে, কি হবে, শুধু জানতেন ঈমান ছাড়তে পারবেন না। আল্লাহ তাদের 309 বছর ঘুম পাড়িয়ে রেখে জাগালেন এবং তাদের ঘটনাকে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা বানিয়ে দিলেন। আজকের যুগে এই পরীক্ষা আসছে ভিন্ন রূপে। চারদিকে যখন সবাই আপোস করছে, আপনি কি ঈমানে অটল থাকতে পারবেন? দ্বিতীয় ঘটনা, 2 বাগানের মালিক, সম্পদের পরীক্ষা। একজনের 2টি বিশাল বাগান ছিল, ফসল ফলছে, নদী বইছে, জীবন সুন্দর। ধীরে ধীরে সম্পদের অহংকার তার অন্তরে ঢুকে গেল। এই বাগান কোনোদিন শেষ হবে না, কিয়ামতও আসবে না। তার বিশ্বাসী বন্ধু সাবধান করলেন, কিন্তু সে শুনল না। এরপর আল্লাহ এক রাতেই সব নিয়ে নিলেন। সকালে সে দেখল শুধু জমিন বাকি, সব শেষ। আজকের যুগে এই পরীক্ষা আসছে হারাম উপার্জনের সুযোগ হিসেবে, সম্পদের মোহ হিসেবে। তৃতীয় ঘটনা, মুসা আলাইহিস সালাম ও খিজির, জ্ঞানের পরীক্ষা। মুসা আলাইহিস সালাম যিনি নবী, যার কাছে ওহী আসে, তিনিও জ্ঞানের সীমাবদ্ধতা স্বীকার করে খিজিরের কাছে শিখতে গেলেন। পথে 3 বার তিনি ধৈর্য হারালেন, কারণ তিনি দেখছিলেন বাইরের ঘটনা, কিন্তু পেছনের হিকমত দেখতে পাচ্ছিলেন না। এই ঘটনা আমাদের বলছে মানুষের জ্ঞান সীমিত, আল্লাহর পরিকল্পনা অসীম। আজকের যুগে এই পরীক্ষা আসছে ইউটিউব, পডকাস্টের বিভ্রান্তিকর কন্টেন্ট হিসেবে। চতুর্থ ঘটনা, জুলকারনাইন, ক্ষমতার পরীক্ষা। একজন শক্তিশালী বাদশাহ, যাকে আল্লাহ পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু এই ক্ষমতা তাকে অহংকারী করেনি। দুর্বল জাতিকে বাঁচাতে প্রাচীর বানালেন কোনো বিনিময় ছাড়া। বললেন,
এটা আমার রবের রহমত। আজকের যুগে এই পরীক্ষা আসছে নফসের অহংকার হিসেবে, পদ ও পরিচিতির মোহ হিসেবে। এই 4টি পরীক্ষাই দাজ্জাল নিয়ে আসবে। আর সূরা কাহাফ এই 4টির বিরুদ্ধে 4টি ঢাল তৈরি করে। এই কারণেই জুম্মার দিন এই সূরা। তাহলে বুঝলেন তো, আল্লাহর বন্ধু হতে বিশেষ কিছু লাগে না, শুধু লাগে ঈমান আর তাকওয়ার সাথে জীবন কাটানো। এই মুহূর্তে আপনার জীবনে সবচেয়ে বড় ভয় বা দুশ্চিন্তাটা কি? কমেন্টে লিখুন। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ আমাদের সবাইকে তার আউলিয়াদের অন্তর্ভুক্ত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।